ধৈর্য আর বীর্য এই দুটোকে যে পুরুষ কন্ট্রোল করতে পারবে তাকে পুরুষ বলে না, তাকে বলে মহাপুরুষ। तो चलिए शुरू करते हैं। তো কি খবর দাদা, ভালো আছেন তো? হ্যাঁ। তাহলে আমার কথাগুলো শোনার জন্য প্রস্তুত হয়ে যান। আর এমন ঝাঁকালাকা দেব দাদা, কি আর বলবো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য প্রস্তুত হয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। अरे कहना क्या चाहते हो? প্রথম কথা বৌদি, আপনি বলেছিলেন ধৈর্য। ধৈর্য যদি আমাদের ছেলে মানুষদের থাকতো, তোমরা হয়েছ একটা অশান্তির টোপলা, বুঝো নাই? মানে অশান্তির একটা খৈনি। তোমাদের যাদের ঘরে নিয়ে গিয়েছে তাদের ঘরে কতটুক শান্তি তারা ভালো করেই জানে। তোমরা সংসারে যাওয়ার পর তাদের সংসারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, সেটা 100% শিওর, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখন দাদা আপনারা কি বলবেন আমি জানি না, আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে। আমাদের ছেলেদের যদি ধৈর্য থাকতো তাহলে আপদ তারা ডেকে আনতো না, বাড়িতে এনে অশান্তি সৃষ্টি করতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কিসের এত ঘোরাঘুরি, যাওয়া হবে না, বাড়ি থেকে বেরোতে পারবে না, বাড়িতেই থাকতে হবে তোমাকে, এই সেই ইত্যাদি অনেক পাবন্দি হয়ে যায় ছেলেরা। একজন মেয়েকে বাড়িতে আনার পর তারা ঠিক মতো চলতে পারে না, ফিরতে পারে না, ঘুরতে পারে না, তাদের পায়ে রশি লেগে যায়। তারা অনেক চেষ্টা করার পরও সেই রশি কিছুতেই খুলতে পারে না। যদি বীর্যটা যদি নাই যেত তাহলে তো তোমাদের কুলে বাবু সোনা, সোনামা, মামনি, লাল টুকটিকে ফুসফুসি সেই মামনিটা আসতো না বেবি, কিছুতেই আসতো না। আমাদের ধৈর্যটা নাই কারণেই সেই বীর্যটা আমরা ঢেলে দিই, যার ফলে সুন্দর একটা ঠুসঠুসি মামনি এসে পড়ে এবং 9 মাস তোমরা কষ্ট করো। কি দাদা ঠিক বললাম তো? হ্যাঁ। আর এখন আসি মহাপুরুষের কথা। তাকেই মহাপুরুষ বলে, বৌদি আপনি বলেছিলেন আমি শুনেছি, তাকেই মহাপুরুষ বলে। আমি তো বলি সারা পৃথিবীতে যতগুলো ছেলে আছে, যতগুলো পুরুষ আছে, কেউ বলতে পারবে না আমি মহাপুরুষ, কারণ সে তার স্ত্রীর কাছে সবসময় জিরো। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাপ। কারণ ঘরের স্ত্রীর সঙ্গে কাজিয়া করে, ঝগড়া করে, বিবাদ বকাবকি করে কিছুতে জিততে পারে না। তার স্ত্রীকে মারার পর, কাটার পর, ছাড়ার পর, অনেক কিছু করার পরও সে কিন্তু তার মুখে মুখে তর্ক করেই যাবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আমরা সব সময় পুরুষরা হাত ডেঙে দিই আমাদের পরিবারের কাছে, আমাদের স্ত্রীর কাছে, আমরা কিছুতেই জিততে পারি না। আমরা বাইরের যদিও পুরুষ হই, যদি বাইরে যদি কোনো খুন খারাপও করে আসি, পেহলবানগিরি করে আসি, তারপর আমরা বাইরে পুরুষ হতে পারবো। কিন্তু আমরা পুরুষরা ঘরের ভিতরে, ঘরে আমাদের স্ত্রীর সামনে কিছুতে আমরা টিকতে পারি না, কথা বলতে পারি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে আমরা কিভাবে মহাপুরুষ হব? মহাপুরুষ তো আমাদের হতেই দেবে না তোমরা। তোমাদের কাছে হাজার কিছু করার পরও কিন্তু তোমাদের কাছে আমাদের নাম নেই। আমরা পুরুষ কিভাবে হব? পুরুষ তো আমরা হতেই পারি না ঘরের ভিতরে। বাইরে আমরা যত পুরুষগিরি দেখাই না কেন আমাদের চলবে, কিন্তু বাড়িতে এলে সবাই জিরো, সবাই জিরো। নিজেকে যদি জিরো দাবি না করে ঘরের ভিতরে, তাহলে তো দাদা কথাটা তো আপনারা ভালো করেই জানেন কি হবে। তু সমঝা? নাই তু সমঝা নেই। ওগো হেগো সেগো আসো না, এই সেই, তারপরেও কিন্তু সে আসবে না। তাহলে মহাপুরুষ কিভাবে হলো? বীর্য যে রাখতে পারবে, কিভাবে রাখবে সোনা? যদি রাখতে চায় তাহলে তো তোমাদের সেই মামনি, ঠুসঠুসি, সোনামণি, খুকুমণি এটা তো আসবে না। ধৈর্য নাই বললেই তো আসে সেটা, বুঝেছো আমার কথাগুলো ভালো করে? ধৈর্য থাকলে আমরা কিছুতেই অশান্তি বাড়িতে টেনে আনতাম না, বাড়িতে বইয়ে আনতাম না। লক্ষ লক্ষ টাকা রোজগার করে, ব্যয় করে, খরচ করে, ধ্বংস করে আমরা কিন্তু এই আপদ বাড়িতে ডেকে আনতাম না। আমরা হাজার কিছু জানি, এটা বাড়িতে আনার পর আমার সংসারে মিলবে না, মার সাথে মিলবে না, বাবার সাথে মিলবে না, ভাই ব্রাদারে মিলবে না। এতে কিছু জানার পরও আমরা সেই আপদটাকে বাড়িতে টেনে আনি। কিসের জন্য? ধৈর্য নেই বলেই আনি। ধৈর্য থাকলে আমরা কিছুতে আনতে যেতাম না। কি দাদা ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই লাইক করবেন, कमेंट করবেন। हम इस तरह की नया नया वीडियो रोज अपलोड करते रहते हैं भैया। वीडियो अच्छा लगे तो लाइक करना, कमेंट करना, शेयर करना। चैनल में नया है तो भाई साहब फॉलो कर देना। मिलेंगे फिर कभी नया वीडियो में। खुदा हाफिज, बनी रहेगा मेरे साथ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?